ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়। ভালোবেসে সখী কেউ প্রেমে পড়ে সৌন্দর্য ও রূপে গুণে, কেউ অর্থবিলাসে, কিন্তু মল্লিকা সরকারের ক্ষেত্রে হলো ভিন্ন টানে। তিনি মূলত আজিমের ভয়েসের আকর্ষণেই পড়ে যান প্রেমে। এক পর্যায়ে দুজনেই জড়িয়ে যান ভালোবাসার বন্ধনে, আর এই প্রেমের কারণেই অন্ধকার নেমে আসে এই জুটির জীবনে। ভালোবাসাটি আসলে দুজনের ভালো লাগা থেকেই হয়েছিল। তারপরে আসলে এখানে ঝামেলার যে জায়গাটি, এটি কিন্তু আসলে পরিবারের বাইরে থেকে দীর্ঘ সাংবাদিকতা করেছি, কারণ সেখানে আসলে আমার অনেকটা বড় একটা শত্রুর পরিসর তৈরি হয়েছিল, যারা আসলে ফ্যামিলির বাইরে গিয়ে একটা তৃতীয় পক্ষ থেকে প্রথমে একটি মামলা দিল আমাকে, যে মামলাটায় আমি গ্রেপ্তার হলাম। এবং গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ তদন্ত প্রতিবেদনই এসেছে যে সেই জায়গা থেকে তারা সেই যে মামলার যে অভিযোগ সেটি তারা পায়নি এবং সেখান থেকে খালাস দিয়েছে। যখন জানলাম যে আমার জন্য সে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে নিজেরই খারাপ লেগেছিল, কারণ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সেটার জন্য আমি দায়ী ছিলাম। এবং তখন একটি চিন্তা ছিল যে তাকে যেভাবে হোক সেখান থেকে বের করে আনতে হবে, এবং তার জন্য আমার যতটুকু করা সম্ভব করা উচিত এবং আমি করতে পারি ততটুকু আমি করে যাব। এবং সেই চিন্তা করেই পরে ফ্যামিলিকে বলা বা ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করা, তারপরে আস্তে আস্তে যখন পুরোটাই জানলো তখন তারাও নিজেরা সাপোর্ট করেছিল। মুসলিম ছেলে হয়ে সনাতন ধর্মের সম্পর্কটা মেনে নিতে পারেনি মল্লিকা সরকারের পরিবার, কিন্তু প্রেম মানে না বাধা, এই প্রবাদের মতোই বাস্তব জীবনে নানা বিপত্তি নেমে আসে গণমাধ্যম কর্মী আজিমের জীবনে। প্রেমের কারণে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে নিজের প্রেমিকাকে অপহরণের মামলার দায়ে, এমনকি হারাতেও হয়েছে নিজের চাকরি। মামলা থেকে অব্যাহতি পেলাম, তখন আসলে আমার সাথে একজন ঘর বাঁধবে সেই আশায় আছে, কিন্তু আমার চাকরি নেই। আমার চাকরি হবে কিনা আমি জানি না, বা কোথায় গিয়ে ঠেকবো, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। তো আসলে তখন খুবই অনিশ্চয়তা একটা লাইফে। তখন আসলে ওকে মাঝে মধ্যেই বলতাম যে দেখো, এই অনিশ্চিত লাইফে তুমি আসলে আসবা কিনা। তখন ও যেটা বলতো যে তুমি ঘুরে দাঁড়াইতে পারবা, তুমি পারবা, এই যে কথাগুলো। এবং সে কখনো আমাকে এই জায়গায় দাঁড় করায়নি যে তোমার আজকে ভালো অবস্থান নাই, আমি তোমার থেকে সরে যাচ্ছি বা সরে যাব, এরকম কোনো কথা তো বলেইনি। উল্টো সবসময় ও বলতো তুমি একটা দিন খুব ভালো জায়গায় যাবা। তখন আমারও মনে হয়েছিল যে আমারও এর জন্য কিছু করা উচিত। তো যেহেতু তখন আমি গৃহবন্দী, তখন ঘরে থেকে আমার বেশি কিছু করার ছিল না। তো ডিপ্রেশনে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, তারপরে কিছুদিন স্যালাইন লাগানো। তখন যখন দেখলো যে আমার অবস্থা ভালো না, তখন আমার ফ্যামিলি থেকে একটা কড়া স্টেপ নিল যেন এটার জন্য কিছু করতে হবে, কারণ মেয়ে তাদের মেয়েকে তো তারা কারোর জন্যই স্যাক্রিফাইস করতে পারবে না। তো তারপর আস্তে আস্তে তারাও সাপোর্টে আসলো, তারাও এটা নিয়ে লড়াই করা শুরু করলো। তারপর এক পর্যায়ে সত্যটা বেরিয়ে আসলো, কারণ সত্য তো কখনো চাপা পড়ে থাকে না। তো তারপরে আস্তে আস্তে পুলিশি তদন্তে সেটা প্রমাণিত হলো যে এমন কিছুই ঘটেনি। তো মামলাটা পুরোই ভিত্তিহীন। আজিমের প্রেমিকা মল্লিকা সরকার এখন মাইমুনা জান্নাত রাইসা। হিন্দু ধর্ম থেকে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম, বিয়ে করেছেন নির্যাতিত সেই প্রেমিক আজিমকে। দুজন দুটি ধর্মের একটা সময় ছিলাম, যদিও ও মুসলিম হয়ে এখন আমার ঘরে এসেছে, মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছে। কিন্তু এর আগের যে জায়গাটি ছিল যে দুটি ধর্মের আসলে রিলেশনটা যখন হয়, তখন আসলে ধর্ম, জাত, বর্ণ আমার মনে হয় না এগুলো কারো মাথায় থাকে। রিলেশনটা আসলে আল্লাহ প্রদত্ত একটি বিষয়, সেটি আসলে কখন কে কার ভালোবাসায় আসলে মুগ্ধ হয় সেটি আসলে বলা যায় না, এবং আমাদের ক্ষেত্রেও সেটি হয়েছে। তখন আসলে কে কোন ধর্মে ছিলাম সেটি আসলে কারোরই মাথায় ছিল না। আসলে ভালোবাসা দেখে শুনে বুঝে বিচার করে এগুলো এইভাবে হয় না। ভালোবাসা একটা অ্যাক্সিডেন্টের মতো, যেটা হঠাৎ করে হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, হঠাৎ করেই ভালোবেসে ফেলেছি। তারপরে আসলে অনেকবার চিন্তা করেছি, ভেবেছি যে ভালোবাসার পরে যে এটার ভবিষ্যৎ কি।
তারপরে অনেকবার চিন্তা করেছি যে এটা হওয়ার নয়, কিন্তু বারবার ঘুরে ফিরে বলে না ডেস্টিনি, আমার ডেস্টিনি ছিল উনি, তাই ঘুরে ফিরে আমার কাছেই চলেছে। তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে, আর হাতছাড়া না করি। রাত বলে আমি সাথী হব। প্রকৃতির রং বদলে ঋতুর বদল হলেও সহমানুষ অথবা প্রিয়জনে যে বিশ্বাস আস্থা তৈরি হয়, সেই পথ চলাতেই আনন্দ। আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পোস্ট।